একসময় অনেক ঘর ব্রাহ্মণের বাস ছিল, তাই জায়গার নাম ছিল ব্রাহ্মণপুর বা ব্রহ্মপুর। তো সেই ব্রহ্মপুর থেকে আস্তে আস্তে হয়ে গেল বহরমপুর। এরপর নবাব এবং নবাবী আমলে কখনো জিঘাংসা, কখনো প্রতিহিংসা, কখনো সততা, কখনো শঠতা, রাজনীতির বিভিন্ন শেড দেখেছে বহরমপুর। নবাবের পর ইংরেজ জামানার পর দেশ স্বাধীন হয়েছে। বারবার রাজনীতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে বহরমপুর। এই বহরমপুর বলা হয় অধীর রঞ্জন চৌধুরীর গড়। তো সেই গড়ে কি ফাটল ধরাতে পারবেন সবার প্রিয় ডাক্তারবাবু অর্থাৎ বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা? শেষ রাউন্ডে এসে 6 মারতে পারবেন যেমন মেরেছেন ইউসুফ পাঠান বারবার। একদিকে ইউসুফ পাঠান, একদিকে নির্মল কুমার সাহা, আর একদিকে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর কার কথা ভাববে, কাকে ভোট দেবে, এইসব খুঁজতে খুঁজতে আমরা এসেছি রেজিনগরে। আমাদের আজকের হটস্পট রেজিনগর। সালটা 2008। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক শিল্প তালুকের উদ্বোধন করলেন। কতটা জায়গা? 137 একর জমির রেজিনগরের এই শিল্প তালুকে শিল্প হলে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, মুর্শিদাবাদ জেলার প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। তো সেজন্য অনেকটা জায়গা অধিগ্রহণ করে এই শিল্প তালুক। 2008 সেটা, আর এটা 2024। একবার তাকিয়ে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন? বারবার বাণিজ্য সম্মেলনের পরে শিল্পপতিরা এসেছেন, উদ্যোগপতিরা এসেছেন, জায়গা দেখেছেন, অনেকেই জমি কিনেছেন, কিন্তু এখনো পর্যন্ত চোখের সামনে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি যে স্বপ্ন দেখে যাচ্ছেন রেজিনগরের মানুষ। শিল্প তালুক যদি হয় তাহলে তো প্রচুর মানুষ কাজ পাবে। শিল্প তালুকের মাঠে আমাদের সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে একটা স্কুল, একটা কলেজ আর বিডিও অফিস। আমাদেরকে বিডিও অফিসের জন্য গঙ্গার ওপরে যেতে হচ্ছে। না সে তো ঠিক আছে, সেটা কাজের জন্য, কিন্তু আগে তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা আপনার সিপিএম সরকার করব বলে রেখে একটা উদ্বোধন করেছিল, তারপরে এই তৃণমূল সরকার এসছে, আজ হবে কাল হবে, এভাবে মানুষকে ভাবনার দিক ঘোরাচ্ছে। তা ভোট আসছে, তো ভোটের আগে তো সবাই প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, এইভাবে তো প্রতিশ্রুতি দিয়ে আসছে, কিন্তু কাজ হচ্ছে না। দোকান তো আপনার তো নাকি? হ্যাঁ, দোকানটা আমার একদম। তো এখানে তো বসে আড্ডা টাড্ডা হয়, চা খায় যখন লোকজন। শিল্প তালুক নিয়ে কিছু বলে? শিল্প নিয়ে কথা হয় যে এখানে বিডিও অফিস কিংবা স্কুল হবে, হ্যাঁ, কিন্তু এই সরকার এসে তো প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো আশা দেখছি না। ছেলে তো বাইরে চলে যাচ্ছে কাজ করতে। কি করবো, অভাব, জমি নাই, জায়গা নাই, কিছু নাই, সমস্ত বাইরে আমরা চলে যাই খাচ্ছি, এরকম হওয়ার ব্যাপার। শিল্প তালুক হলে তারা এখানে থাকতো তাহলে? হ্যাঁ। আচ্ছা, শিল্প যদি না হয় তাহলে যাদের জমি তাদের ফিরিয়ে দিলে লাভ আছে? কোম্পানিকে যদি ফিরিয়ে দিতে লাভ রয়েছে, তাতে আবার হয়তো 5টা মানুষ খেতে পাবে। সেই জমিটাতে আখের সিজনের আখটা চাষ হতো, তাহলে 5টা মানুষ সেখানে করে খেতে পেত। হয়তো চাষিরা করে খেত, বা হয়তো দেখা যাচ্ছে কোনো যারা দিন খায় তারা 5টা হয়তো দেখা যাচ্ছে তারাও খেতে পেত। যাই হোক 200-300 টাকা মজুরি পেত, সেটা তো কিছু টাকা কিছু আসতো। সে তো বেকার। যে শিল্প তালুকের নাম করে যে শিল্পটা হচ্ছে না, তাহলে তো বন্ধ হয়ে যাচ্ছে, কোনো একটা পাবলিকও করে খেতে পারছে না। তার থেকে জমিটা ফেরত দিলে পরে তার থেকে অনেকটা লাভবান ভালো হবে। আপনারা ভোট দেন, আপনাদের এখানে কর্মসংস্থান নিয়ে একটা শিল্প তালুক হয়ে পড়ে রয়েছে, আর আপনাদের বাইরে কাজে যেতে হয়। বাইরে তো যেতে হয় কাজে, গুজরাট, বোম্বে, দিল্লি, কেউ রাজমিস্ত্রি, ব্যাঙ্গালোর, মানুষ সব এইসব তো সব কাজে যায়, বাংলাদেশ, দুবাই। আর এখানে একটা কলকারখানা হলে সবাই এখানে কাজ পাবে। যারা ভোট চাইতে আসে তাদের বলেন না যে আমাদের তো বাইরে কাজে যেতে হয়, শিল্প তালুক ফাঁকা পড়ে রয়েছে? বলি তো, ওরা তো কোনো কথাই গ্রাহ্য করে না।
ওদের বলি এখানে একটা বড় কারখানা হলে যারা আমরা গরিব অসহায় মানুষ বাইরে কাজে যাই আমাদের এখানে কাজ করলে সুবিধা হতো এটাই। প্রত্যেকবার ভোট দেন আর শিল্প তালুক ফাঁকা রয়ে গেছে। হ্যাঁ, ভোটের সময় নেতারা সব আসে, ভোট নেই, ভোট নিয়ে চলে যায়, অনেক কিছুই হবে বলে আশা দেয়, কিন্তু সেটা তো হয় না, কিছুই হয় না। আপনাদের এখানকার যিনি সাংসদ, 5 বারের সাংসদ, 5 বার তিনি পার্লামেন্টে গেছেন। উনি গ্রাম উন্নয়ন বলতে রাস্তাঘাটগুলো কিছু করেছেন, আদার্স কোনো ব্যাপারে কোনো উন্নতি করেননি। তো আপনারা কখনো বলেছিলেন যে আপনাদের সাংসদের কাছে কোনো চিঠি বা কিছু করেছিলেন যে হ্যাঁ, এত বড় অবশ্যই। শিল্প তালুক পড়ে রয়েছে? হ্যাঁ, অবশ্যই বলা হয়েছিল, কিন্তু শিল্পর ব্যাপারে কোনো কথা বলেননি। এখানে শিল্প তালুক তো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, পুরো ফাঁকা ধুধু হয়ে রয়েছে। 16 বছর হয়ে গেল। 16 বছর উদ্যোগ বিগত সরকার সেটা পারেননি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বিগত বন্দ্যোপাধ্যায়। সরকার তো 11 চলে গেছে, 11 থেকে তো নতুন সরকার, এটা 2024। 2024 ঠিক আছে, আমি ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কিছু পরিকাঠামোর অভাব। আজকে যে বিজেপি যে মেরুকরণে যে সাম্প্রদায়িক যে রাজনীতিটা করতে আসছে, মানুষ এখন আজকে নিজের যে বাঁচার অস্তিত্ব লড়াই এজ এ ভারতবাসী হিসাবে, সেই ভোটের এটা অ্যাকচুয়ালি সেই ভোট, লোকসভার ভোট। কিন্তু রেজিনগরের মানুষ যারা বাইরে যাচ্ছেন কাজ করতে, শুধুমাত্র ভোট দেওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ করে আসছেন এখানে ভোট দিতে, তারা রেজিনগরের শিল্প তালুক হলে এখানেই কাজ করতে পারবেন, এটা মাথায় রেখে ভোট দেবেন না তারা? না না, সেটা আপনি এই পরিযায়ী শ্রমিক যেটা বলছেন, এটা কি শুধুমাত্র রেজিনগরেই? এটা তো সারা ভারতবর্ষেও আছে, সব জায়গার লোক তো খেটে খাবেই। সেটা আজকে রেজিনগরের লোক আছে, সে দিল্লিতে গিয়েও কাজ করতে পারে, আবার দিল্লির লোক আছে গিয়ে রেজিনগরে সে কাজ করতে পারে। হ্যাঁ, কিন্তু এটা তো এখানে যদি সিস্টেম এখানে যদি কর্মসংস্থান হয় তাহলে সে নিশ্চয়ই এখানেই থাকবে। না, সেটা তো অবশ্যই, কিন্তু সব লোকের কি কর্মসংস্থানের জায়গা তৈরি করা যায়? এই যে এখানে শিল্প তালুক হচ্ছে না, কেন হচ্ছে না? কেন হচ্ছে না? ডাকাত আছে, তৃণমূলের ডাকাত সব এখানকার ডাকাত। চাষির কোনো পার্টি নিয়ে যেয়ে একেবারে জান ভিক্ষা করে যেতে হয়। শিল্প তালুক মানে তো সেখানে ইন্ডাস্ট্রি হবে, কারখানা হবে। নেই করছে না কেউ কোনো নেতা যে কোনো ব্যাপার নেই, কোনো চাষি যে কোনো এলাও পেও না। হ্যাঁ, কারখানা যে নিয়েছে তো দেখতে পাচ্ছি, কেন নেই? কেন নেই স্যার জানে, তৃণমূল সরকার তারা জানে। রেজিনগরের সবচেয়ে বড় সমস্যা হলো রেজিনগরের প্রচুর মানুষ তারা চলে যান ভিন রাজ্যে কাজ করতে। কেন? তারা যদি তাদের বাড়িতে থেকে কাজের সুবিধা পেতেন, আদৌ কি যেতেন? শিল্প তালুক যদি পুরোপুরি রান করে তাহলে কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিছুটা আটকানো যাবে? এই প্রশ্ন ভোটের হাওয়ায় ঘুরপাক খাচ্ছে রেজিনগরে। যদিও লোকসভা ভোট, তবু ঘুরে ফিরে রেজিনগরের শিল্প তালুক প্রসঙ্গ আসছে। তার কারণ 16 বছর হয়ে গেলেও রেজিনগরের শিল্প তালুক এখনো অনেকটাই আগাছার বন বাদারে ভর্তি। তাহলে ভোটের আগে রেজিনগর কি শিল্প তালুকের কথা মাথায় রেখে ভোট দিতে দাঁড়াবে? প্রশ্নটা তোলা থাকলো।